আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে আমাদের রবের প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন। আমাদের রবের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে আঁকড়ে ধরার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের কালিমার দিকে ডেকেছেন। এই কালিমার বিপরীত পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে একাত্মবাদের কালিমাকে আঁকড়ে ধরাতেই বান্দার শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা সম্মানিত খতিব সাহেব বিষয়টি এত সুন্দর করে আমাদের জন্য উপস্থাপন করেছেন যে তিনি পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ এবং এদের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমাকে আঁকড়ে ধরেই তিনি পৃথিবীতে পেয়েছিলেন শ্রেষ্ঠত্ব। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মন দিয়ে সবাই শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই কালিমাতুত তাকওয়াকে তথা লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরার গুরুত্ব দিয়েছেন। এই কালিমার মূল কালিমাকে এবং তার যে শাখা প্রশাখা তথা কালিমার যে চাহিদা, এই কালিমাকে ধারণ করার মধ্যে যে আমল রয়েছে সেগুলোকে তোমাদের উপর আল্লাহ তাআলা অবধারিত করেছেন। কেননা যাতে করে তোমরা পৃথিবীর সেই সমস্ত শ্রেষ্ঠ অগ্রগামী মনীষী যারা আছে তাদের সাথে তোমরা শামিল হতে পারো। কারণ তারা এই কালেমাকে তাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমেই সম্মানিত হয়েছিল এবং শ্রেষ্ঠত্ব পেয়েছিল। কেননা যখনই তারা এই কালেমাকে আঁকড়ে ধরল, সত্যরূপে গ্রহণ করল, তখনই আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি মর্যাদা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার সাথে সাথে তাদের প্রশংসাও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল ফাতহের ২৭ নম্বর আয়াতে তাদের ব্যাপারে প্রশংসা করেছেন। এমনকি সেই ২৯ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রশংসা করেছেন। এভাবে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর রাসূল। একথা বলার পরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা তার সাথে ছিল, এর মানে তার সাহাবায়ে কেরামগণ, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, আর রুহামা বাইনাহুম, তারা তাদের নিজেদের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দয়ালু ছিলেন। তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখতে পাবে যে তারা অধিক রুকুকারী ছিলেন, অধিক সেজদাকারী ছিলেন, আর তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টিকেই চেয়েছিলেন। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, কিভাবে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করছেন যে তাদের চেহারার মধ্যেই রয়েছে সেজদার চিহ্ন। তাদের চেহারা দেখলে বোঝা যেত যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন এবং তারপরেই তার সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। কেন? এই কালেমার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাকে আঁকড়ে ধরেছিলেন। আল্লাহ তাআলার তাওহীদকে তিনি তার জীবনের সকল ক্ষেত্রেই গোটা জীবনে আঁকড়ে ধরেছিলেন, এমনকি তার সাহাবায়ে কেরামগণও আঁকড়ে ধরেছিলেন। এজন্যই তারা এইভাবে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব এরপর বলছেন যে এই কালিমা তো হচ্ছে সুউচ্চ সুমহান কালিমা, যা হচ্ছে সুদৃঢ় এক কালিমা। এই কালেমাকে আঁকড়ে ধরেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করেছেন।
তাকে এত সম্মানিত করেছেন যে তার জায়গাকে আমাদের জন্য, আমাদের নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুসল্লা হিসাবে গ্রহণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। বলেছেন যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসল্লা, ইব্রাহিমের ওই মাকামকে যেখানে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন সেই জায়গাটিকে মুসল্লা হিসাবে তোমরা গ্রহণ করো। এজন্য কাবাতি কিন্তু দেখতে পাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে, আজও সেই নিদর্শন রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালামকে এত সুমহান মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি এই কালেমাকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন, তার পিতা এবং তার কওমের সাথে তিনি সম্পর্ককে বিচ্ছিন্নতা বাঁকা পথে চলছে পথহারা জাতিকে সরল সঠিক পথ দেখিয়েছিলেন। তিনি মানুষকে এই কালিমাই বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা দিয়েই যারা অন্ধ ছিল তারা পেয়ে গেল চোখ, অর্থাৎ যারা ছিল আল্লাহর ব্যাপারে অন্ধ তারা চক্ষুষ্মান হলো, যারা ছিল বধির তারা শ্রবণ শক্তি সম্পন্ন হলো, যাদের অন্তর ছিল একেবারেই বন্ধ তাদের অন্তর খুলে গেল এই কালেমার মাধ্যমে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুমহান ব্যক্তির আগমন পৃথিবীতে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা আরও অনেক জায়গায় করেছেন, যেমন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কারিমা থেকে 133 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত সম্মানিত খতিব সাহেব তেলাওয়াত করেছেন, যেখানে প্রতিটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন। কেননা তিনি এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কালেমাকে আঁকড়ে ধরেছিলেন, এই কালেমার মাধ্যমেই তিনি জীবনযাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলো বেশ কিছু কালিমা দ্বারা, ফাতাম্মাহুন, এবং সেগুলোকে তিনি পূর্ণতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অমিন যুররিয়াতি, আমার বংশধররাও ইমাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, যারা জালিম সম্প্রদায় তারা মোটেও এই অঙ্গীকার পাবে না, অর্থাৎ জালিমরা তারা ইমামের মর্যাদা পাবে না, এই সুমহান মর্যাদার অধিকারী তারা কখনো হতে পারে না। এভাবে আল্লাহ তাআলা তার এই যে দোয়াগুলোর কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর ইসমাঈল, আল্লাহ তাআলা কি বলছেন তাদেরকে, যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি অঙ্গীকার গ্রহণ করলাম ইব্রাহিমকে এবং ইসমাঈলকে যে তারা যেন আমার এই ঘর পবিত্র করে তোয়াফকারীদের জন্য এবং এতেকাফকারীদের জন্য, রুকুকারী ও সেজদাকারীদের জন্য, এভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ঘরের খেদমতের জন্য কবুল করেছেন এই কালেমার মর্যাদার লক্ষ্যেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন তার কওমের জন্য যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আমার রব, তুমি এই রাষ্ট্রকে নিরাপত্তার শহরে পরিণত করো, আর এদেরকে, এই রাষ্ট্রের আহাল পরিবারকে তুমি যারা ঈমান আনবে তোমার প্রতি এবং আখিরাতের প্রতি, তাদেরকে তুমি রিজিক দান করো, তাদেরকে তুমি ফল মূল দিয়ে রিজিক দাও। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের জনগণের জন্য দোয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান, ঠিক আছে, যারা ইমানদার তাদেরকে তো দেওয়া হবে নিরাপত্তা এবং রিজিক, তবে যারা কুফরি করবে তাদেরকেও আমি কিছুটা রিজিক দিব। ফাউমাত্তিউহু কলিলান, অর্থাৎ কাফিরদেরকেও, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে যারা কুফরি করবে তাদেরকেও আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ তাআলা বলছেন এটা হলো অল্প রিজিক। সুম্মা তাররুহু ইলা আযাবিন নার, অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ওয়াবিসাল মাসির, কতই না নিকৃষ্ট আবাসস্থল। এরপরের আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিলেন, ওইসব দোয়াগুলো এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা অবশ্যই
পড়বেন নিজেরাই, যে 124 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 133 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, যেখানে সুন্দর সুন্দর দোয়া ছিল এবং আরও গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেগুলোর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই কালেমার দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে, এই কালেমাকে আঁকড়ে ধরার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং তার বংশধররা কতটুকু সম্মান ও মর্যাদার পাত্র হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরাও যেন এই কালেমাকে আঁকড়ে ধরতে পারি, আমাদের সন্তানদেরকে এই কালেমার দিকে ডাকতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা, পৃথিবীতে টিকে থাকা এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির পথ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, ফাবিলা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামুল খালক ও বিযিহাবিহা যিহাবুহুম। সুবহানাল্লাহ। এই কালেমার মাধ্যমেই সৃষ্টি জগতের প্রতিষ্ঠা, টিকে থাকা। এই কালেমার যদি চলে যায় তাহলে তারাও চলে যাবে। এর মানে এই কালেমা ব্যতীত পৃথিবীর মানচিত্রে আমাদের কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, আমাদের কোনো আধিপত্য নেই, আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। কেননা এই কালেমার মধ্যেই আল্লাহ তাআলা যাবতীয় সম্মান মর্যাদা রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে ধ্বংস করে, যদি এই কালেমাকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি, শয়তানের পথ থেকে যদি আমরা ফিরে আসতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি এই কালেমার বিপরীত পথে যারা চলে, যারা শয়তানের পথকে অনুসরণ করে, শয়তানের ক্রমন্ত্রণায় যারা সাড়া দিয়ে এই কালেমা থেকে দূরে থাকে, কালেমাকে ছেড়ে দেয়, তাদের ব্যাপারে বলেছেন যে শয়তান কিয়ামতের মাঠে ভাষণ দিবে, মানুষকে উদ্দেশ্য করে ভাষণ দিবে। আর সেই দিন সে কথা স্বীকার করবে যে আমি যা বলেছিলাম সেটা মিথ্যা বলেছিলাম, বরং আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। তোমরা এই ধোঁকার মধ্যে পড়েছ, আমি শুধু তোমাদেরকে অস্বস্থা দিয়েছিলাম, আমি ডেকেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। অর্থাৎ কালেমাকে তোমরা ভুলে গিয়েছিলে, কালেমার পথকে ছেড়ে দিয়ে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। অতএব তোমরা আমাকে তিরস্কার করো না, নিজেরাই নিজেদেরকে তিরস্কৃত করো। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে এইসব কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে যখন কার্য ফয়সালাটা শুরু হয়ে যাবে, ঠিক তখন বলবে শয়তান, অর্থাৎ কিয়ামত দিবস যখন শুরু হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন শয়তান বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা হচ্ছে সত্য, আর আমি যে ওয়াদা দিয়েছি সেটা হচ্ছে এমন ওয়াদা যে ফাআখলাফতুকুম, আমি তার বিপরীত পথ অবলম্বন করেছি। নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওয়াদা কেমন? আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম। আমার কোনো প্রভাব ছিল না তোমাদের উপর, শুধুমাত্র এতটুকুই যে আমি তোমাদেরকে ডেকেছি, আমি দাওয়াত দিয়েছি তোমাদেরকে কুফরির পথে, আল্লাহর অবাধ্যতার পথে, এই কালিমার বিপরীত পথে আমি ডেকেছিলাম তোমাদেরকে। আর তোমরা কি করেছো? ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। নাউজুবিল্লাহ। অতএব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আজকে আমাকে তিরস্কৃত করো না, তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কৃত করো না। এই কথা শয়তান বলবে যে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমি তোমাদেরকে আজকে বাঁচাতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর সাথে শরীক করেছিলে, আল্লাহর সাথে যে আমাকে শরীক স্থাপন করেছিলে, আমি সেটাকে অস্বীকার করলাম। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, আজকে যারা দুনিয়ার এই লোভ লালসায়, শয়তানের অস্বসায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, সত্য কোনো মাবুদ নেই, এই কালেমাকে অবজ্ঞা প্রদর্শন করে আল্লাহর গুলামির ডাকে সাড়া দেয় না, আল্লাহর আনুগত্য করে না, নিজেদের মন যা চায় তাই করে সে পথেই জীবনযাপন করে, শয়তানের পথ অনুসরণ করে আল্লাহর পথকে তারা প্রত্যাখ্যান করে, শয়তান কিয়ামতের মাঠে এইভাবে তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের ব্যাপারে বলবে যে আমি তোমাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তখন শয়তানও জাহান্নামে যাবে, শয়তানের পথে যারা চলেছিল তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অপরদিকে ইমানদার বান্দারা
সেদিন পুরস্কৃত হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা ঈমানদার এবং যারা সৎ আমল করেছে তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা বিইযনি রাব্বিহিম, চিরকাল সেই জান্নাতে তারা বসবাস করবে তাদের রবের অনুমতিক্রমে। তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে তাদেরকে সম্বোধন করা হবে সালাম বলে। সুবহানাল্লাহ। একে অপরে তাদেরকে সালাম দিবে। ফেরেশতাগণ ওই সমস্ত জান্নাতি মানুষগুলোকে সালাম দিবে, এই ইসলামের সালাম, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম তো তারাই পাবে যারা কালেমাকে আঁকড়ে ধরেছিল, কালেমার যারা আঁকড়ে ধরে জীবনযাপন করেছে, এই কালেমার পথেই যারা চলেছে, এই কালেমাকে অন্তর দিয়ে যারা বিশ্বাস করেছিল, এই কালেমার প্রতি ঈমানকে তাদের অন্তরে সুদৃঢ় করেছিল এবং জবান দিয়ে জিহ্বা দিয়ে এই কালেমার ঘোষণা তারা দিয়েছিল, আবার তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই কালেমাকে বাস্তবায়ন করেছিল, তথা এই কালেমার চাহিদা অনুযায়ী তারা সৎ আমল করেছিল, তাদের জন্যই তো হচ্ছে এই পুরস্কার, এই জান্নাত। জান্নাত তাদেরকে যে স্বাগত জানানো হবে সালাম বলে, সেটা এই সমস্ত মানুষগুলোই পাবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত ভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করো, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বলেন যে ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। ওয়া আমালু বিমা তুসঈদু, তোমরা এই কালেমা অনুযায়ী আমল করো, তাহলে তোমরা হতে পারবে, তোমরা ভাগ্যবান হতে পারবে। এই কালেমার উপর তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো, তাহলেই তোমরা মৃত্যুর পরেও সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে, কবরেও থাকতে পারবে, কিয়ামতের দিন তোমরা এই কালেমার উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, যা আল্লাহ তাআলাই তোমাদেরকে এই কালেমার উপর সুপ্রতিষ্ঠিত রাখবেন যদি দুনিয়াতে এই কালেমাকে তোমরা পড়ো, আঁকড়ে ধরো, আমল করো। এজন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার, যে যারা দুনিয়াতে এই কালেমা বলার পরে কালেমার উপর জীবনযাপন করবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে, মৃত্যুর পরেও কবরেও সোয়াল জবাবের সময় তারা কালেমার স্বীকৃতি দিতে পারবে, আখিরাতেও পরীক্ষাতে তারা পাশ করবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে সাহায্য করো, আমিন। এই কালেমাকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আরও সুন্দর করে আমাদেরকে এই কালেমা সম্পর্কে উৎসাহ প্রদান করছেন, যেন আমরা শক্তভাবে আঁকড়ে ধরি। তিনি বললেন, হে মানব জাতি শোনো, এই যে কালেমা তয়্যিবা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি বড় নিয়ামত, এটা হচ্ছে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাই এই কালেমাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, সে তো নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর এই কালেমাকে যে ব্যক্তি পরিবর্তন করবে কুফরি দ্বারা, সে ব্যক্তি ধ্বংস হবে। সেই দিন ধ্বংস হবে যেই দিন তার কোনো কিছুই উপকার করার মতো থাকবে না। অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে ধন্য করেছেন এই কালিমা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের বেশ কিছু আয়াতে এই কালিমা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন সূরা ইব্রাহিমের 28, 29, 30 এবং 31 নম্বর আয়াতে কারিমাগুলোতে আলোচনা এসেছে, আপনারা সেটা অবশ্যই পড়বেন। আমি মাঝখান থেকে শুধু কিছুটা আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, তুমি কি দেখো না ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে। নাউজুবিল্লাহ। মানে এই কালেমাকে তারা গ্রহণ না করে কালেমাকে অস্বীকার করেছে, তাদেরকে তুমি কি দেখো না? ও আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, আর এই কারণে ওই সমস্ত সম্প্রদায়ের উপর চলে এসেছে তাদের অবস্থা হলো যে তারা এমন সেই নিচে নেমে চলে এসেছে, তারা এই কালেমাকে অস্বীকার করার কারণে তারা নিচে চলে এসেছে, সম্মান এবং মর্যাদার দিক থেকে তারা নিচে চলে এসেছে, তথা তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে তারা প্রবেশ করবে। অবিসাল করার, কতই না নিকৃষ্ট আবাসস্থল। নাউজুবিল্লাহ। ওয়াজাহালু লিল্লাহি আনদাদা লিউদিল্লু আন সাবিলি, এই কালেমাকে তারা প্রত্যাখ্যান করে আল্লাহর সাথে তারা সমকক্ষ স্থাপন করেছে, যাতে করে আল্লাহর পথ থেকে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে।
অতঃপর আল্লাহ বললেন, কুল, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, ওই সমস্ত কাফের যারা এই কালিমাকে অস্বীকার করেছে, কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমরা উপভোগ করতে থাকো, অর্থাৎ দুনিয়াকে তোমরা উপভোগ করে যাও এই কালিমাকে অস্বীকার করে। মনে রাখবে, ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমাদের স্থান হচ্ছে, আবাসস্থল হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। অপরদিকে যারা এই কালিমাকে ধারণ করবে বা ধারণ করেছে, কিয়ামত পর্যন্ত যারা ধারণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল তুমি বলে দাও, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলো, যারা ইউকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে কালেমার দাবি। একজন কালেমার সাক্ষ্যদাতা অবশ্যই তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে। যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং তারা যেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে প্রকাশ্যে এবং গোপনে যেন খরচ করে, ওই দিনটি আসার আগে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিনটি আসার আগে তারা যেন খরচ করে, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, যেদিন কোনো রকম ক্রয় বিক্রয় এগুলোর কোনো ব্যবস্থা নেই। তো এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদের ঘোষণা দিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। অপরদিকে যারা কালেমাকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিভিন্নভাবে এই কওমের জন্য দোয়া করেছেন, যেগুলো বিশেষ কিছু দোয়া এবং আবার নিজের ব্যক্তিগত কিছু দোয়া এবং সাধারণ জনগণের জন্য দোয়া করেছেন। যেমন আপনারা সূরা ইব্রাহিমের 35 থেকে নিয়ে 41 পর্যন্ত সেগুলো আপনারা অবশ্যই পড়বেন, যেখানে তিনি এই রাষ্ট্রের জন্য দোয়া করেছিলেন, তিনি যেন ওই রাষ্ট্রকে নিরাপত্তা শহরে আল্লাহ তাআলা পরিণত করেন। নিজের জীবনের জন্য, নিজের সন্তানদের জন্য দোয়া করেছিলেন এবং মানুষের জন্য তিনি দোয়া করেছিলেন। অতএব এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার পথে জীবনযাপন করে আল্লাহর কাছে পেয়েছিলেন এক সুমহান মর্যাদা, সুবহানাল্লাহ। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ হলো। সম্মানিত ও আমার প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই আলোচনা থেকে যা জানতে পারলাম যে এই কালিমাকে আঁকড়ে ধরার মধ্যেই আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব রয়েছে। এই কালিমাকে আঁকড়ে ধরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। এই কালিমাকে আঁকড়ে ধরেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরগণ, আর আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছিলেন। অতএব আমরা যদি আজও সত্যিকার অর্থে এই কালিমাকে একনিষ্ঠভাবে আঁকড়ে ধরি, আমাদের সন্তানদেরকে এই কালিমার দিকে ডাকি এবং আমাদের কওমকে যদি এই কালিমার দিকে ডাকতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠত্ব পাব, সম্মান মর্যাদা পাব। পৃথিবীতে আমাদের আসবে সম্মানজনক রিজিক এবং প্রতিষ্ঠা ও নিরাপত্তা। দুনিয়াতেও যেমন নিরাপত্তা, আখিরাতেও আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিবেন। অতএব আসুন আমরা এই কালিমার পথে জীবনযাপন করি। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটি ভাই বোনদেরকে এই কালিমার পথে চলার তৌফিক দান করো, আমিন। এই কালিমাকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।